সেমিস্টার পরীক্ষা ভূগোল বিষয়ে 3 নম্বরের এইখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে সেই প্রশ্নগুলোই এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি এবং এই প্রশ্নগুলো ছাড়া আর কোন কোন প্রশ্ন তোমাকে দেখতেই হবে এই অন্তিম মুহূর্তে এসে সেগুলোই থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনা। অতি অবশ্যই জেনে নাও এই যে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো তোমার আদৌ তৈরি আছে কিনা, এখনো তুমি করে উঠতে পেরেছো কিনা। ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য এই সেকেন্ড সেমিস্টারে ভূগোল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এই আবহাওয়া ও জলবায়ু অধ্যায় থেকে 3 মার্কের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই এই শেষ মুহূর্তে দেখে যাবে সেটাই আজকের এই উপস্থাপনায় তোমাদের জানিয়ে দেব। সময় নষ্ট এতটুকু না করে চলো সরাসরি আমরা প্রশ্নগুলো দেখে নিই। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে যে প্রশ্নটার কথা এখন তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপমণ্ডলগুলি সম্পর্কে চিত্র সহ ব্যাখ্যা দাও। এটা তোমরা অনেক নিচু ক্লাসেও করে চলে এসেছো, এখানে বিস্তারিতভাবে আরো ডিটেলসে তোমাকে সেই বিবরণটা দিতে হবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ আর কোন কোন প্রশ্ন এই জায়গা থেকে তোমাকে করতে হবে সেটা জানতে গেলে তোমাকে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং প্রশ্নগুলোকে চিনে নিতে হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটা দেখে যাও। এতদিনে নিশ্চয়ই তোমার তৈরি হয়ে গেছে, যদি তৈরি হয়ে গিয়ে থাকে একবার চোখ বুলিয়ে নাও, যদি এখনো না তৈরি হয়ে থাকে তাহলে যেটুকু সময় আছে তার মধ্যে অবশ্যই এই প্রশ্নটা তৈরি করে নাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই রয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি আবহাওয়া ও জলবায়ু এই পোর্শনটা এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে, গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন এখান থেকে হতে পারে। গুরুত্ব বুঝে সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য বেছে নিয়ে চলে এসেছি। 3 নম্বরের মতো বলছি, এখান থেকে হয়তো 5এও আসতে পারে, আবার 5এ বলেছি এরকম প্রশ্ন 3এও আসতে পারে। তো তোমার আইডিয়াটা যদি থাকে তাহলে সেখান থেকে তুমি নিশ্চয়ই লিখতে পারবে। আর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাকে দেখতেই হবে সেই প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি চিত্রসহ বিবৃত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পদ্ধতিগুলো সম্পর্কে তোমাকে লিখতেই হচ্ছে এবং সেই যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে পদ্ধতি সেগুলো একেবারে চিত্রসহ তোমাকে যখন উল্লেখ করেই দিয়েছে অবশ্যই ছবি আঁকতে হবে। বারবার তোমাদের এর আগেও বলেছে অনেক ভিডিওতে যে ভূগোল যখন বিষয়টা তখন সেখানে কিন্তু ছবির ওপরে জোর দেওয়ার চেষ্টা করতেই হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরকে এবং কেন? নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি যদি আজকের এই ভিডিওটার মাধ্যমে এই চ্যানেল অর্থাৎ এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অতি অবশ্যই অল করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জেট স্ট্রিমের বৈশিষ্ট্য উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে যেতে হবে। আর তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাকে দেখতেই হবে ত্রিকোষীয় মডেল। এই যে দুটো প্রশ্নের কথা বললাম জেট স্ট্রিম ত্রিকোষীয় মডেল, এর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু অতিরিক্ত। তো ত্রিকোষীয় মডেল এটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবে আর এটা আবার 5এও কিন্তু আসতে পারে, তাই 3 এবং 5-এর মতন করেই তুমি তৈরি করবে ত্রিকোষীয় মডেল এটা। চলে যাব পরবর্তী প্রশ্নে। এল নিনোর সঙ্গে ওয়াকার সঞ্চালনের সম্পর্ক, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। এই প্রশ্নটার ক্ষেত্রে আমি 2 স্টার ইউজ করব, সেই রকমই গুরুত্ব বুঝে প্রশ্নটা দেখে নেবে। আর তারই পাশাপাশি যেটা দেখবে সেটা হচ্ছে বৈপরীত্য উত্তাপের কারণ ব্যাখ্যা করো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এরই সঙ্গে সঙ্গে আর একটা যে প্রশ্নের কথা বলবো সেটা কিন্তু এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। প্রশ্নটা হচ্ছে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তৈরি করবে। যদি এখনো না তৈরি হয় তাহলে বলবো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাকে তৈরি করতেই হবে। জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে রাখবে। এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো 3 নম্বরের প্রশ্ন হিসেবে সেটা হচ্ছে বিশ্বব্যাপী ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর বিবরণ দাও। এই যে প্রশ্নটার কথা বললাম শেষ প্রশ্ন হিসাবে, এই প্রশ্নটা কিন্তু দেখে যেতে একেবারেই ভুলবে না। যদি এই প্রশ্নের উত্তরটা তুমি করে নাও তাহলে প্লাস পয়েন্ট হচ্ছে, যদি এই প্রশ্নটা তোমার 3-এ আসে তাহলে তো তুমি লিখতেই পারছো, যদি এটা নাও আসে তাহলে এখান থেকে ওই যে বিভিন্ন প্রকার স্থানীয় বায়ু বলেছি সেখান থেকে কোনো একটা হয়তো তোমার 2 মার্কেও এসে যেতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তৈরি হয়ে থাকলে তুমি সেটাও কিন্তু অনায়াসেই লিখে আসতে পারবে।
এইবার তোমাদেরকে সামান্য কয়েকটা পার্থক্যের কথা বলবো, যেগুলো মূলত 3 নম্বরে এসে থাকে, এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো তোমাকে দেখতেই হবে সেইগুলোই এবার জানিয়ে দেব। পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতির পার্থক্য লেখো। তার সঙ্গে দেখে রাখবে ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য, অবশ্যই এটাও ভালো করে করবে। আর এই ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য কিন্তু চ্যানেলে আগেই করে দেওয়া আছে, তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে সেটা দেখে নিতে পারো। আর তার সঙ্গে সঙ্গে যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য। এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখো, এইটা আসার সম্ভাবনা কিন্তু অতিরিক্ত। আর তারই মতন আরো একটা পার্থক্য এই অংশের যেটা বলবো, এটাও 3 স্টার যুক্ত। এই যে শেষের দুটো পার্থক্যের কথা বললাম, এই দুটো পার্থক্যের ওপর কিন্তু সব থেকে বেশি জোর দাও। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা আবহাওয়া জলবায়ু অধ্যায় থেকে করে যাও তাহলে আমি বলতে পারি যে এখান থেকে আসা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, একেবারে শেষে একটা পার্থক্য বলে তোমাদের জন্য এখানেই শেষ করছি। প্রশ্নগুলো তোমাদের কার কতগুলো তৈরি রয়েছে অবশ্যই জানাবে। আর মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, এটাও কিন্তু চ্যানেলে করা আছে, অবশ্যই তোমরা দেখে নিও যদি প্রয়োজন হয়। বাকি প্রশ্নগুলোর মধ্যে কোনো কিছুর যদি দরকার হয় সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। লাস্ট প্রশ্ন যেটা পার্থক্যের জন্য তোমাদেরকে বলবো অবশ্যই দেখে যাবে, সেটা হচ্ছে লা নিনা এবং এল নিনোর পার্থক্য।